ক্ষমতাচ্যুত এবং দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতদিন পর নীরবতা ভেঙেছেন এবং নীরবতা ভেঙে তিনি একটি বিবৃতি দিয়েছেন, যে বিবৃতির মধ্যে একটু হুঙ্কারও ছিল। তিনি বলেছেন যে আমার সরকারকে, অর্থাৎ আমার এই আওয়ামী লীগ সরকারকে পতন ঘটানোর পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বড় ধরনের চক্রান্ত ছিল এবং এই চক্রান্ত কেনই বা তারা করবে না, কারণ তিনি নাকি সেন্ট মার্টিন দ্বীপ ব্যবহার করতে দেননি এবং এই সেন্ট মার্টিন দ্বীপ ব্যবহার না দেওয়ার ফলে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন যে সেন্ট মার্টিন দ্বীপ যদি যুক্তরাষ্ট্রকে ব্যবহার করার জন্য তিনি দিয়ে দিতেন, তাহলে এই শেখ হাসিনা সরকারই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে মধ্যমণি হয়ে থাকতো। তো মার্কিন যুক্তরাষ্ট্র তারা তাদের সুবিধা ছাড়া, তাদের স্বার্থ ছাড়া আর কোনো কিছুই তারা বোঝে না। এই মার্কিন যুক্তরাষ্ট্র যাদের বন্ধু তাদের শত্রুর দরকার হয় না, এবং তিনি এই বিবৃতিতে বলেছেন। এবং তিনি বলেছেন যে আওয়ামী লীগ সরকার এতটা দুর্বল নয় বা এতটা ক্ষমতাসীন হয়ে যাওয়ার পরেও তার সংগঠন আরও চাঙ্গা হবে বলে তিনি একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছেন। বন্ধুরা, প্রথম আলো পত্রিকা এরকম একটি সংবাদ পরিবেশন করেছেন, যেখানে বলেছেন যে ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম নীরবতা ভাঙলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা অভিযোগ করেছেন তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিগুলোর হাত রয়েছে। এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গতকাল শনিবার তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি বার্তাও দিয়েছেন। এই বার্তায় তিনি এমন অভিযোগ করেন, বার্তাটি ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টতে এটি প্রকাশ পেয়েছেন এবং বাংলাদেশের রাজনৈতিক সংকটের পিছনে বিদেশি শক্তির হাত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে ভারতের সরকার পক্ষ থেকে ঘোষণা দেওয়ার কয়েকদিনের মাথায় এমন কথা বলেছেন শেখ হাসিনা। এবং বার্তায় শেখ হাসিনা বলেন, আমি যদি যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগর ছেড়ে দিতাম তাহলে আমাকে ক্ষমতায় সরাতে কেউ পারত না। অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে শেখ হাসিনা সরকারের বেশ একটি টানাপড়া চলছিল এবং চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন আগে শেখ হাসিনা বলেছিল তিনি এক শ্বেতাঙ্গ ব্যক্তির কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছেন, তাকে বলা হয় বিমান ঘাঁটি করতে দিলে তিনি সহজেই ক্ষমতায় থাকতে পারবেন। এবং ছাত্র জনতা আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদত্যাগ করে 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান এবং 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। এবং শেখ হাসিনা বলেছেন যে এই ধরনের বিদেশি শক্তি দ্বারা ব্যবহৃত না হয়ে নতুন অন্তর্বর্তী সরকার সতর্ক করেছেন। এবং সাবেক প্রধানমন্ত্রী বলেছেন যে লাশের মিছিল যাতে দেখতে না হয় সেজন্য তিনি পদত্যাগ করেছেন এবং তার শিক্ষার্থীরা লাশের উপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল, তিনি তা হতে দেননি। এবং শেখ হাসিনা তিনি বলেছেন যে তিনি দেশে থাকলে হয়তো আরও প্রাণহানি হতো, আরও অনেক সম্পদহানি হতো। এবং ভারতে অবস্থানরত শেখ হাসিনা আগামী সপ্তাহে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেন। এবং শেখ হাসিনা এক বার্তায় দেশে ফিরে আসার অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, আমি শীঘ্রই ফিরবো ইনশাল্লাহ, পরাজয় আমার কিন্তু জয় হয়েছে বাংলাদেশের জনগণ। আমি নিজেকে সরিয়ে নিয়েছি, আপনাদের সমর্থন নিয়ে আমি এসেছিলাম, আপনারা চেয়েছিলেন এবং চলে যাই, আমি চলে গিয়েছি। এখন তিনি যে কথাটি এখানে বলেছেন যে কাউকে যেন মনোবল না হারিয়ে যায়, আওয়ামী লীগ সরকার আবারও সংগঠন করবেন এবং আবারও নতুন নেতৃত্বে আসতে যাচ্ছেন, এরকম একটি বার্তা শেখ হাসিনা দিয়েছিল। কিন্তু আদৌ কি সম্ভব হবে নাকি হবে না, বন্ধুরা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন। ধন্যবাদ।